বান্দরবানের রুমা উপজেলায় সীমান্তবর্তী দুর্গম এলাকায় কেএনএফ এর প্রশিক্ষণ ঘাঁটিতে সেনাবাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গত 25 জুলাই থেকে 26 আগস্ট পর্যন্ত এক মাসব্যাপী এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেনা টহল দল সীমান্তবর্তী জনবসতিহীন এলাকার সশস্ত্র সংগঠনটির ঘাঁটি চিহ্নিত করে তল্লাশি চালায়। অভিযানকালে প্রশিক্ষণের জন্য ব্যবহৃত কাঠের রাইফেল, স্নাইপার অস্ত্রের সেলিং, মিলিটারি বেল্ট, কার্তুজ বেল্ট, পোচ, ইউনিফর্ম, বুট, কম্বল, ওয়াকিটকি চার্জার, সোলার প্যানেল, রসদ এবং বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এছাড়া সংগঠনটির প্রশিক্ষণ মাঠ, ফায়ারিং রেঞ্জ, পরীক্ষা এবং কৌশলগত স্থাপনাগুলোতে আয়ত্তে নেয় সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামের সব জাতি গোষ্ঠীর জানমালের নিরাপত্তা নিশ্চিতে তারা বদ্ধপরিকর। ভবিষ্যতেও সশস্ত্র সংগঠনগুলোর বিরুদ্ধে কঠোর সামরিক অভিযান অব্যাহত থাকবে। একক কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আন্দোলনকারীদের এক দীর্ঘ আলোচনা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আলোচনায় বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর শহীদুল হক জানান, শিক্ষার্থীরা দুটি প্রধান দাবি তুলে ধরেছিল। প্রথমত, হল বন্ধের আদেশ প্রত্যাহার করা এবং দ্বিতীয়ত, আন্দোলনে জড়িত থাকার জন্য তাদের যেন কোনো ধরনের হয়রানি শিকার হতে না হয়। তিনি উভয় বিষয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করেছেন। তিনি বলেন, আজ সিন্ডিকেটের সভায় হল খোলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কম্বাইন ডিগ্রি নিয়ে যে কথাটা হলো, সেইটা এখনো পর্যন্ত পুরোপুরি সিদ্ধান্তে আসতে পারা হয় নাই। আমরা স্যাররা আমাদেরকে টাইম দিয়েছেন, আরও আলোচনায় বসবেন এবং আমরা আশা করি এই কম্বাইন ডিগ্রির সমাধানের বিষয়টা, একক কম্বাইনের সমাধানের বিষয়টা নিয়ে আরও বিস্তর আলোচনার মাধ্যমে এই জিনিসটা সমাধানের দিকে এগিয়ে যাবে। আমরা আশা করছি যে আগামী 7 দিনের মধ্যে ক্লাস এবং পরীক্ষা শুরু হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে পরবর্তী আগামীকাল বা পরবর্তী সময়, এবং ভবিষ্যৎ করণের সম্পর্কে সিদ্ধান্ত হবে। হঠাৎ করে কোনো রাজনৈতিক দল পিআর নিয়ে অনেক কথা বলছে, কিন্তু এই দেশের সাধারণ মানুষ পিআর পদ্ধতি সম্পর্কে জানে না। এর ব্যবহারে কোনো দৃষ্টান্ত নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা এবং র্যালির আগে তিনি এসব কথা বলেন। অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হলে ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেলই বিজয়ী হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। জাতীয়তাবাদী ছাত্র দলের যে প্যানেল, সেই প্যানেলে আপনার সন্তানদেরকে ভোট দিতে বলবে, কারণ এরা আপোষ করতে জানে না। এরা স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এরা লড়াই সংগ্রামের আপোষহীনতার প্রতীক। এদেরকে আমাদেরকে ভোট দিতে হবে। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনালে গেল আগস্টে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছে। এই মাসে এনসিটিতে 1,22,517 একক কন্টেইনার হ্যান্ডেলিং হয়, যা গত বছরে একই সময়ের তুলনায় প্রায় 27% বেশি। আজ এক সংবাদ সম্মেলনে এনসিটির চিফ অপারেটিং অফিসার ক্যাপ্টেন জাহিদ হোসেন জানান, গত 31 আগস্ট একদিনেই 5,061 একক কন্টেইনার হ্যান্ডেলিং করে নতুন মাইলফলক স্থাপন করেছে সিডিডিএল। তিনি আরও জানান, প্রতিদিন গড়ে কন্টেইনার হ্যান্ডেলিং বেড়ে হয়েছে প্রায় 3,500। এতে জাহাজের টার্ন অ্যারাউন্ড টাইমও কমেছে। আগামী 6 মাসে বার্ষিক সক্ষমতা 3.3 মিলিয়ন থেকে 3.5 মিলিয়নে উন্নীত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের ধাক্কা চালকের মৃত্যু হয়েছে। সকালে শিবচর উপজেলার বন্দরখোলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, মঙ্গলবার ব্যক্তিগত কাজ শেষে বান্দরবন থেকে বরিশালে নিজ বাড়ির উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওনা দেন মশিউর রহমান। সকালে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের বন্দরখোলা এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারায় চালক। এ সময় সড়কের রেলিংয়ে ধাক্কা লাগলে গুরুতর আহত হয় মশিউর রহমান। পরে তাকে উদ্ধার করে শিবচর 100 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাতক্ষীরার আশাশুনি উপজেলার ওয়াবদা সড়কের পাশে বিজন কুমার দে নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার বুধহাটা ইউনিয়নের চুমুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ছেলে জানান, তার বাবা প্রতিদিনের মতো রাতে পাইথালি বাজারে গিয়েছিল। পরে ভোরে স্থানীয়দের দেয়া খবর পেয়ে আশাশুনি ওয়াবদা সড়কের পাশে গিয়ে বাবার মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঝিনাইদহের মহেশপুরে পানিতে ডুবে 2 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে মহেশপুর পৌর এলাকার গাড়াবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় ওই গ্রামের দাসপাড়ায় মধু দাসের 2 বছর বয়সী ছেলে সীমান্ত দাস বল নিয়ে বাড়ির পাশে খেলা করছিল। খেলতে গিয়ে বল পাশের ডোবার মধ্যে পড়ে গেলে শিশুটি বল আনতে গিয়ে ডোবায় পড়ে যায়। পরিবারের লোকজন শিশুটিকে খোঁজাখুঁজির এক পর্যায়ে ডোবায় শিশুটিকে ভাসতে দেখে উদ্ধার করে। সেখান থেকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। ঢাকার ধামরায় বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গত 24 ঘন্টায় 16 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধামরাই থানার পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার ধামরাই উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত 9 জন, মাদক মামলায় 4 জন, ডাকাতি প্রস্তুতি মামলায় 1 জন, বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে শিক্ষার্থী সাদ হত্যা মামলায় 2 জন। ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, গত 24 ঘন্টায় ধামরাই থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে 16 জনকে গ্রেফতার করেছে। বেলা 11টার দিকে আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়। দর্শক, এবার আমাদের কৃষি। দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় বরিশালে গৌর নদীতে নির্বাচিত 6টি প্রতিষ্ঠান এবং 2টি উন্মুক্ত জলাশয়ে রুই জাতীয় পোনা মাছ অবমুক্ত কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গতকাল উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ে আয়োজনে মাছের পোনা অবমুক্ত কার্যক্রমে জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, বরিশাল বিভাগের সিনিয়র সহকারী পরিচালক আনিসুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাতারা মৌরি, উপজেলা মৎস্য অফিসার প্রসেনজিৎ দেবনাথ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিদ্যমান সরকারি মৎস্য খামারসমূহের সক্ষমতা এবং মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্প এর আওতায় জেলা পর্যায়ে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা মৎস্য দপ্তরের আয়োজনে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার হলরুমে দিনব্যাপী কর্মশালার প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রক উপপরিচালক আহসান হাবিব খান। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেবের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের উপপরিচালক আনিসুজ্জামান, প্রকল্প পরিচালক মাসিউর রহমান, উপপ্রকল্প অফিসার SM আজহারুল ইসলাম সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজারে মালবাহী ট্রাক কভার্ড ভ্যান অবৈধ পার্কিংয়ের কারণে প্রায় দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ এলাকাবাসীর। গাড়ির চালকরা বলছেন, কারখানায় পর্যাপ্ত গাড়ি পার্কিং ব্যবস্থা না থাকায় মহাসড়কেই সারিবদ্ধভাবে রাখা হয় মালবাহী ট্রাক কভার্ড ভ্যান। অবৈধ পার্কিংয়ের বিষয়ে সালনা হাইওয়ে থানার SI আজিজুল হক জানান, সড়কের আইন অমান্য করে প্রতিনিয়ত সড়কে গাড়ি রাখার অপরাধে চালকদেরকে মামলা দেওয়া হচ্ছে। ফিটমিলে কোনো পার্কিং নাই, না থাকার কারণে সিকিউরিটি গার্ড থাকে মেইন রোডে, এখানে চালান জমা দেয়, সিরিয়াল নেয়, সিরিয়াল নেওয়ার পর রাস্তার উপর লাইন দিয়ে সিরিয়াল দিয়ে দেয়। এখানে কোয়ালিটি ফিটমিলে তাদের পার্কিং এর জায়গা নাই, রাস্তার পাশে গাড়ি রাখছি বিধায় আমার গাড়ি মামলা দিচ্ছে। এখানে আমাদের আপনি চাকা হারায় যায়, ব্যাটারি হারায় যায়, তেল হারায় যায়। এই বিষয়ে আমাদের কিছু মতামত, আমরা কি করবো এটা উদ্যোগ কর্মকর্তারা আপনি জানাবেন। গাড়ি যেখানে দাঁড়ানো থাকে রং পার্কিং হিসেবে আমরা প্রতিনিয়ত বিভিন্ন প্রসিকিউশন কাটি, বিভিন্ন প্রসিকিউশন দেওয়া হয় এবং এখান থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। এরপরেও এরা এখানেই রাখে। গাজীপুর মহানগরী আকাশ মার্কেট এলাকার রেল ক্রসিংয়ে একটি ড্রাম ট্রাককে ধাক্কা দেয় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন। এ ঘটনায় ট্রাকটির চালক এবং হেলপার নিহত হয়েছে। মঙ্গলবার রাত 10টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মরদেহ শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে। নিহতরা হলেন বাবুল খান এবং উজ্জ্বল হোসেন। সকালে বিষয়টি নিশ্চিত করেন জয়দেবপুর রেলওয়ের ফাঁড়ির ইনচার্জ নাদিরুজ্জামান। বলেন, মঙ্গলবার রাত 10টার পর ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি গাজীপুর আকাশ মার্কেট এলাকায় পৌঁছায়। এ সময় রেল ক্রসিং অতিক্রম করতে থাকা ড্রাম ট্রাককে ধাক্কা দেয় ট্রেনটি। ঘটনাস্থলেই ট্রাকের চালক এবং হেলপারের মৃত্যু হয়। মাদারীপুরে শিবচরে 3 মাস বয়সী এক শিশুকে নদীতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। অভিযুক্ত মা রহিমা আক্তারকে পুলিশের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার শিবচর পৌরসভার DC রোড এলাকায় বাসা
ভাড়া বাসা থেকে শিশু কন্যা মারিয়াকে নিয়ে বের হন মা রহিমা আক্তার। তবে 1 ঘন্টা পর শিশুটি ছাড়া একা বাসায় ফিরে তিনি অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন। প্রথমে দাবি করেন আমাকে চেতনানাশক খাইয়ে কেউ শিশুটিকে চুরি করেছে। পুলিশ তদন্তে নেমে রহিমাকে জিজ্ঞাসাবাদ করলে রহিমা স্বীকার করেন তিনি নিজেই শিশুটিকে ময়নাকাটা নদীতে ফেলে দিয়েছে। পরে ময়নাকাটা নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। টাঙ্গাইলে ৬৭০০ পিস ইয়াবাসহ 2 মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব 14। মির্জাপুর ও সদর উপজেলা পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন রবিউল ইসলাম এবং শাহিন আলম। র্যাব 14 CPC 3 এর কোম্পানি কমান্ডার কাউসার বাঁধন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সিলেট থেকে বালু বোঝাই 5 টন ট্রাকে করে মাদকদ্রব্য ইয়াবা নিয়ে গাজীপুর অতিক্রম করে টাঙ্গাইলের দিকে আসছে। পরে টাঙ্গাইলের মির্জাপুরে তল্লাশি চৌকি স্থাপন করা হয়। এ সময় ট্রাকে তল্লাশিকালে ৬৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বাংলাদেশে এমন কোনো শক্তি নেই যে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে, এমন মন্তব্য করেছেন কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের সদরপুরে বিএনপি আয়োজিত আলোচনা সভা এবং শোভাযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি আরও বলেন যারা নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে বিএনপি নেতাকর্মীরা তাদের প্রতিহত করবে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন, যারা ফ্যাসিবাদের পক্ষে অবস্থান করছেন, হুঁশিয়ার উচ্চারণ করে বলতে চাই সাবধান হয়ে যান। আমরা ট্রেনিং জমা দেই নাই। গণতান্ত্রিক ব্যবস্থা বানচালের জন্য, নির্বাচন বানচালের জন্য কেউ কোনো অপচেষ্টা করলে আমরা সমুচিত দেবার জন্য হাজার হাজার নেতাকর্মী প্রস্তুত। কুড়িগ্রামে জেলা পর্যায়ে সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কুড়িগ্রাম সিফাত মেহনাজ। অতিরিক্ত জেলা প্রশাসক কুড়িগ্রাম BM কুদরতি খুদার পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, সদস্য সচিব সোহেল হোসাইন কায়কোবাদ, জেলা জামায়াতের আমির আব্দুল মতিন ফারুকি, চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান, টেলিভিশন সাংবাদিক ফোরামের সদস্য সচিব আশরাফুল হক রুবেল, এনসিপির সমন্বয়ক মুকুল বিয়া সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ বনানীতে যে মিছিল করেছে তারই প্রতিবাদে রাজধানীর মগবাজারে ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিমের নেতৃত্বে প্রতিবাদ মিছিল করেছে হাতিঝিল থানা ছাত্র দল। এ সময় ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের ছাত্রনেতা শাহাবুদ্দিন শিহাব, শাহরিয়ার আশরাফ, নিয়ামুল হক মিলন, নাসিম খান পাঠান, শাহিন মোল্লা অমি, তোফাইল আহমেদ, নাই মজুমদার, মহিউদ্দিন এবং হাতিঝিল থানা ছাত্রদলের দপ্তর সম্পাদক আজিজুল হাকিম শুভ, প্রচার সম্পাদক বোরহান হোসেন আবির, ৩৬ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির ঢালি সহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে আনন্দ র্যালি করা হয়েছে। সকালে আখাউড়া রেলওয়ে স্টেশন চত্বর থেকে আনন্দ র্যালিটি বের হয়ে পরে পথসভা করে। র্যালিতে বিএনপি এবং অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন। আখাউড়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাদাত হোসেন লিটনের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং নবগঠিত জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন সহ আরও অনেকে। গোপালগঞ্জে বিএনপির ৪৭তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির কার্যালয়ে সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহীদুল ইসলাম লেনিনের সভাপতিত্বে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান,
সদস্য সচিব অ্যাডভোকেট আবুল খায়ের, সদস্য অ্যাডভোকেট এস এম তৌফিক, অ্যাডভোকেট এস এম সেলিম, সদর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক হাসানুল বান্না, পৌর বিএনপি সভাপতি শেখ হাবিবুর রহমান, জেলা যুবদলের সভাপতি রিয়াজউদ্দিন লিপটন, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান পলাশ সহ নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। রাজবাড়ীতে বিএনপি ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি হয়েছে। রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আয়োজনে র্যালিটি জেলা সদরে গোয়ালন্দ মোড় এলাকায় প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। র্যালিতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়। এ সময় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলাম মিয়া সহ অন্যান্যরা। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শরীয়তপুর পৌর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান ব্যাপারীর নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা হয়েছে। জেলা শহরের দুবাই প্লাজা থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম তালুকদারের আয়োজিত বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকীতে শোভাযাত্রাটি অংশ নেয়। এ সময় যুবদল নেতা মোহাম্মদ সিরাজুল ইসলাম আকাশ, পৌরসভা যুবদলের সহসভাপতি হান্নান খান, যুবদল নেতা মোহাম্মদ মুনির হোসেন পেদা, পৌরসভা যুবদল মোহাম্মদ এমদাদ সর্দার, মোহাম্মদ মিন্টু চৌধুরী, মোহাম্মদ আলী মাতবর, সুমন সর্দার এবং সেলিম তালুকদার উপস্থিত ছিলেন। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাজীপুরে কালিয়াকৈর উপজেলা এবং পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি এবং সংক্ষিপ্ত সমাবেশ হয়েছে। সকালে উপজেলা হানিফ হোটেল থেকে একটি র্যালি বের হয়। র্যালি ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপির কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম শিকদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব এম আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ডক্টর ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি এবং আলোচনা সভা হয়েছে। সকালে শাহজাদপুর উপজেলা শাখার আয়োজনে শাহজাদপুর প্রেস ক্লাব চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করে পৌর সদরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এসে শেষ করে। পরে বিএনপির দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা এবং কেক কাটা হয়। জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ডক্টর এম এ মোহিতের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু, সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সাবেক সহসভাপতি আব্দুল জব্বার সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ সদর উপজেলা এবং পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা হয়েছে। দুপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে সভাটি অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক সাইফুল্লাহ হাসান জুনেদের সভাপতিত্বে এবং সদর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম নুরুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ লিলু। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আশুলিয়া বর্ণাঢ্য র্যালি, আনন্দ মিছিল এবং সংক্ষিপ্ত সমাবেশ হয়েছে। সকালে পলাশবাড়ি এলাকা থেকে নবীনগর চন্দ্র মহাসড়কে আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়ার নেতৃত্বে এই র্যালি ও আনন্দ মিছিল শুরু হয়ে নবীনগরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় আশুলিয়া থানা বিএনপির সহসভাপতি মোহাম্মদ বাসের দেওয়ান, আব্দুল রহমান বাবুল, দপ্তর সম্পাদক রাজীব, ঢাকা জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোখলেসুর রহমান ইলিয়াস শাহী উপস্থিত ছিলেন। মেহেন্দিগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে পৃথকভাবে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হয়। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব হাসানের পক্ষে বক্তব্য রাখেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াসউদ্দিন দীপেন, উপজেলা বিএনপির সদস্য সচিব শিহাব আহমেদ সেলিম, পৌর বিএনপির আহ্বায়ক রিয়াদ শাহিন লিটন সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। অপরদিকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম লাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মেজবাউদ্দিন ফরহাদ। বক্তব্য রাখেন সাবেক পৌর বিএনপির সভাপতি জিয়াউদ্দিন সুজন।
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বিএনপি ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র্যালি হয়েছে। সকালে উপজেলা বিএনপি দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ জাহিদ মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কারি মইনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট জামিউল্লাহ, যুগ্ম সম্পাদক শামীম মোল্লা, উপজেলা যুব দলের সভাপতি আরমান হাবিব, আব্দুল কাদের মোল্লা। কুষ্টিয়ার ভেড়ামারায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গোডাউন মোড় থেকে ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম আলমের নেতৃত্বে র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভেড়ামারা বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশ করে। ভেড়ামারা উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই র্যালিতে ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব শাহজাহান আলী, সাবেক কুষ্টিয়া জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম, ভেড়ামারা পৌর বিএনপির সভাপতি আবু দাউদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু সহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের সাটুরিয়ায় আনন্দ মিছিল এবং পথসভা হয়েছে। উপজেলা বিএনপির আয়োজনে সকালে অনুষ্ঠিত পথসভা এবং আনন্দ মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা যোগদান করে। তবে ব্যতিক্রম মিছিল বের করেন হরগজ ইউনিয়ন বিএনপির নেতা শহীদুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস মজলিস খান মাখন, সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, যুব দলের আহ্বায়ক আমির হামজা সহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নীলফামারীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। নীলফামারী হাজীগঞ্জে মাহবুবা মেমোরিয়াল ফাউন্ডেশনের এই ক্যাম্পের আয়োজন করে ঢাকা কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি কাদেরুল ইসলাম লিটন। এ সময় মাহবুবা মেমোরিয়াল জেনারেল হাসপাতালের কর্ণধার কাবিরুল ইসলাম লিটন বলেন, মানুষের সেবায় বিএনপি সবসময় পাশে থাকে। ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা এবং ঔষধ সরবরাহ করা হয়েছে, যা সাধারণ মানুষের জন্য অনেক উপকারে আসবে। নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদল এই কর্মসূচি আয়োজন করে। এতে অংশ নেয় জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারি, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ সহ অন্যান্য নেতাকর্মীরা। কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানানো হয়। নারী শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নারী নেত্রীদের হেনস্থা এবং সারা দেশে নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে অব্যাহত সাইবার বুলিংয়ের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুর সরকারি কলেজ ছাত্রদল বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি পালন করেছে। শেরপুর সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি কলেজ ক্যাম্পাসের বট চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের আয়নালের ঘাটের পূর্ব তীরে দেখা দিয়েছে দুধকুমার নদের প্রবল ভাঙন। ভাঙনের মুখে রয়েছে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বসতবাড়ি সহ নানা স্থাপনা। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে নদী তীরে দাঁড়িয়ে সকালে মানববন্ধন করেছেন বামনডাঙ্গা এবং বল্লভের খাস ইউনিয়নের কয়েকশো মানুষ। এতে বক্তব্য রাখেন এনসিপি জেলা যুগ্ম সমন্বয়কারী হাফিজুর রহমান খান জুয়েল, বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মিনারুল ইসলাম, সাবেক সভাপতি সেকেন্দার আলী, স্থানীয় আব্দুল ওহাব সহ অনেকে। ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে ভাই বোনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় অপপ্রচার এবং আদালতে মামলা দায়ের করে হয়রানি প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সোহেল রানা এবং রাফির পরিবার। সকালে ভুক্তভোগীরা নিজ বাড়ি বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের আবদুল্লাপুর গ্রামে এই সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে সোহেল রানা এবং রাফি জানান, পিতা আব্দুল বাসির মেম্বার তাদের পরিবার পরিচালনায় সোহেল রানা এবং রাফির ত্যাগ স্বীকার করার কারণে মা বাবা সন্তুষ্ট হয়ে পরিবার এবং আত্মীয় স্বজনদের অবগত করে দুই ভাইকে 11% জায়গা হেবা দলিল করে অতিরিক্ত প্রদান করে। এছাড়া বাকি সম্পত্তি 6 ভাই বোন হিস্সা অনুযায়ী সমান বন্টন করে দেয়। তাদের ভাই মোকলেদুল আবার
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে ভাই বোনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় অপপ্রচার এবং আদালতে মামলা দায়ের করে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সোহেল রানা এবং রাফির পরিবার। সকালে ভুক্তভোগীরা নিজ বাড়ি বিজয়নগর উপজেলার চান্দুয়া ইউনিয়নের আবদুল্লাপুর গ্রামে এই সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে সোহেল রানা এবং রাফি জানান, পিতা আব্দুল বাসির মেম্বার তাদের পরিবার পরিচালনায় সোহেল রানা এবং রাফির ত্যাগ স্বীকার করার কারণে মা বাবা সন্তুষ্ট হয়ে পরিবার এবং আত্মীয় স্বজনদের অবগত করে দুই ভাইকে 11% জায়গা হেবা দলিল করে অতিরিক্ত প্রদান করে। এছাড়া বাকি সম্পত্তি 6 ভাই বোন হিস্সা অনুযায়ী সমান বন্টন করে দেয়। তাদের ভাই মোকসেদুল করিম মানুষের কুপরামর্শে মিথ্যার আশ্রয় নিয়ে অবান্তর অভিযোগ তুলে পারিবারিক মর্যাদা ক্ষুণ্ণ করা সহ বিভিন্নভাবে হয়রানি করে যাচ্ছে বলে জানান তারা। এতে তারা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন। আমাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলার কারণে আমরা সামাজিকভাবে মানহানি আমাদের তখন আমার এখানে বলছে, আমি তো হেরা দুইজনলে বিভিন্ন সামাজিক মাধ্যমে যে সকল অভিযোগ আমাদের বিরুদ্ধে আনা হয়েছে সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা এবং অসত্য। এগুলি বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আর আমরা আইনীভাবে ব্যবস্থা নিতে পারতাম, কিন্তু আমরা অপর পক্ষকে হেয় প্রতিপন্ন করতে চাই না বলে আমরা এখনো পর্যন্ত আইনিভাবে ব্যবস্থা গ্রহণ করিনি। লক্ষ্মীপুরে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা পরিষদের হলরুমে জেলার খাদ্যশস্যের পরিবেশকগণের অংশগ্রহণে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ভূমি অভি দাস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য অফিসার সন্ধু চক্রবর্তী, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তা নূর হোসেন সহ আরও অনেকে। চট্টগ্রামের রং, সুর আর সৃষ্টিশীলতার সম্মেলনে অনুষ্ঠিত হলো স্টার ফিয়ার ফ্যাশন ফ্রিকোয়েন্সি 2025 সিজন 3। রেডিসন ব্লু বে ভিউ হোটেলে তারকাদের উপস্থিতি এবং আলোকোজ্জ্বল সাজে প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ। উদ্বোধন করেন খ্যাতিমান চিত্রশিল্পী আহমেদ নেওয়াজ। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন। এ সময় প্রয়াত ফ্যাশন ডিজাইনার শিমুল খালেদের স্মৃতিতে আজীবন সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা পান 21 পদকপ্রাপ্ত অভিনেত্রী দিলারা জামান সহ আরও অনেকেই। চট্টগ্রামের রাউজান নোয়াপাড়ায় একটি বেসরকারি ফাউন্ডেশনের উদ্যোগে 6000 শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ রফিক। এতে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ। এ সময় উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান মোহাম্মদ জসিমউদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুল্লাহ এবং বিশেষ অতিথি ছিলেন রাউজান থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূঁইয়া সহ আরও অনেকে। চট্টগ্রামের বাঁশখালীতে হাজারো মানুষের অংশগ্রহণে পালিত হয়েছে সর্ববৃহৎ জশ্নে জুলুস এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাথরিয়া আহলে সুন্নাত ওয়াল জামায়াত গাউসিয়া কমিটি বাংলাদেশ কাথরিয়া শাখা এবং আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত এই জশ্নে জুলুসে হাজার হাজার মানুষ পায়ে হেঁটে ও গাড়ি নিয়ে অংশ নেয়। চুন্তি বাজার থেকে শুরু হয়ে র্যালিটি প্রদক্ষিণ শেষে বাগমারা আলিশা রহমতুল্লাহ সুনিয়া দাখিল মাদ্রাসা মাঠে সমবেত হয়। চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার উত্তর ধুরুং এলাকায় আহলে বাইত গাউসিয়া সাদিকিয়া সুন্নিয়া মাদ্রাসার উদ্যোগে পবিত্র জশ্নে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা সভা হয়েছে। মাহফিলের প্রধান বক্তা ছিলেন পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি। এতে আরও বক্তব্য রাখেন মুফতি গোলাম কিবরিয়া, শাইখ ফরহাদুল ইসলাম বুলবুলি এবং অন্যান্য আলেম ওলামা। এতে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর। উদ্বোধন করেন পৌর বিএনপির নেতা আব্দুল মাহবুদ মুন্সি। কুমিল্লার দেবিদ্বারে বাংলাদেশ সেবাশ্রম প্রতিষ্ঠাতা শ্রীমত আচার্য বিবেকানন্দ গোস্বামীর 102তম জন্মজয়ন্তী পালিত এবং আলোচনা সভা হয়েছে। অনুষ্ঠানে রিপন দত্তের পরিচালনায় অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি সুখেন সরকার, বৃহত্তর কুমিল্লা সাধারণ সম্পাদক বিনোদ সরকার, দেবিদ্বার উপজেলা কমিটির সভাপতি প্রদীপ কুমার দে, জয়দেব কুমার দত্ত, ইন্দ্রজিৎ দত্ত সহ আরও অনেকে।